এই মুহূর্তে রাজ্যে প্রায় ২৬,০০০ চাকরি বাতিল মামলা নিয়ে উঠে এসেছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। চলতি বছরে গত ২২শে এপ্রিল কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি খুইয়েছিলেন ২০১৬ সালের এসএসসি প্যানেলে ২৫,৭৫৩ জন শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশে ২০১৬ সালের পুরো প্যানেলটি বাতিল করে দেওয়া হয়েছিল। তবে কলকাতা হাইকোর্টের এই কড়া নির্দেশের পরে ৪৮ ঘন্টা হতে না হতেই শীর্ষ আদালতে দ্বারস্থ হয় রাজ্য সরকার এবং এসএসসি। সেই মামলাই বর্তমানে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে বিচারাধীন। এরই মধ্যে একাধিকবার পিছিয়েছে এই মামলাটির শুনানি। এই অবস্থায় এবার ২৬,০০০ চাকরি বাতিল মামলার দ্রুত শুনানির আর্জি জানানো হলো। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে সুপ্রিম কোর্টে দ্রুত শুনানির আর্জি জানালেন শিক্ষকদের একাংশ। চলতি বছরের ডিসেম্বরের প্রথম সপ্তাহে মামলাটি শুনানির আবেদন করা হয়েছে। এ ব্যাপারে গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের কাছে আবেদন জানালেন শিক্ষকদের আইনজীবী শেখর কুমার। সব মিলিয়ে ২৫,৭৫৩ জন শিক্ষকদের চাকরি বাতিল করেছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। যদিও সেই নির্দেশে আপাতত স্থগিতাদেশ দিয়েছিল দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারকে ইমেল করে আবেদন জানিয়েছেন আইনজীবী শেখর। এর আগে ১৬ জুলাই সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চে এই মামলার শেষ শুনানি হয়েছিল। এরপর মামলাটি একাধিকবার শুনানির তালিকাভুক্ত হলেও শেষ পর্যন্ত কোনো না কোনো কারণে এই মামলাটির শুনানি হয়ে ওঠেনি। সময়ের অভাবের কারণ দেখিয়ে অনেকবার এই মামলাটির শুনানি পিছিয়েছে। এসএসসি ২০১৬ সালের নিয়োগ নিয়ে উঠে বিরাট অভিযোগ। মামলা দায়ের করা হয় কলকাতা হাইকোর্টে। গত ২২শে এপ্রিল কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি খুইয়েছিলেন ২০১৬ সালের এসএসসি প্যানেলে রাজ্যের প্রায় ২৬,৭৫৩ জন শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা। এরপরেই শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার এবং এসএসসি। পাশাপাশি বিভিন্ন শিক্ষক সংগঠনও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল। হাইকোর্টের নির্দেশে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করে শীর্ষ আদালত। তবে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়ে জানিয়েছিল প্রত্যেককে এই মর্মে মুচলেখা দিতে হবে। যারা অবৈধভাবে চাকরি পেয়েছেন প্রমাণ হবেন তাদের ৭ই মে থেকে রায়ের দিন পর্যন্ত প্রাপ্ত বেতন সুদসহ ফেরত দিতে হবে। পাশাপাশি বলা হয় অবৈধ নিয়োগ সংক্রান্ত যে তদন্ত চলছিল তা চালিয়েই যাবেন সিবিআই। আর এরই মধ্যে দেশের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় অবসর গ্রহণ করেছেন। তার বদলে প্রধান বিচারপতির আসনে শপথ গ্রহণ করেছেন বিচারপতি সঞ্জীব খান্না। আর এই বিচারপতির আসনে বসেই একাধিক গুরুত্বপূর্ণ কড়া পদক্ষেপ নিয়েই চলেছেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। এবং এই ২৬,০০০ চাকরি বাতিল মামলায় বিচারপতি সঞ্জীব খান্নার চরম পদক্ষেপ। আপনারা সবাই জানেন সদ্য গত লোকসভা নির্বাচনের আগে প্রায় ২৬,০০০ যোগ্য এবং ভুয়ো শিক্ষকদের চাকরি একেবারে বাতিল করে দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। আর সেই রায়কে চ্যালেঞ্জ করেই ৪৮ ঘন্টার মধ্যেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার এবং এসএসসি। অভিযোগ ছিল ২০১৬ সালের এসএসসি নিয়োগের ক্ষেত্রে একাধিক অনিয়মের। তবে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় এই মামলায় আপাতত স্থগিতাদেশ দিয়ে দেয়। কারণ এই সময় রাজ্যে লোকসভা ভোটের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছিল। এরপরেই দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে একাধিকবার পিছিয়ে গিয়েছে এই ২৬,০০০ চাকরি বাতিলের মামলা, যার ফলে একাধিক প্রশ্নের মুখে পড়তে হয়েছে প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়কে। আর এবার প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের অবসরের পরেই নয়া প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এই ২৬,০০০ চাকরি বাতিল মামলা নিয়ে বড়সড় পদক্ষেপ নিতে চলেছেন। আসলে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে দীর্ঘদিন ধরেই ঝুলে রয়েছে এই ২৬,০০০ শিক্ষক শিক্ষিকাদের ভাগ্য। অপেক্ষার যেন শেষই হচ্ছে না। তাই এবার দ্রুত শুনানির আর্জি জানানো হলো সুপ্রিম কোর্টে। ২০১৬ সালের এসএসসি পরীক্ষায় নিয়োগ পেয়েও শিক্ষকদের বাতিল হওয়া চাকরি বাতিল মামলার দ্রুত শুনানি চেয়ে সর্বোচ্চ আদালতের রেজিস্ট্রারের কাছে আর্জি জানানো হয়েছে। আবেদন জানিয়েছেন চাকরি খোয়ানো একাংশের শিক্ষকদের আইনজীবী। এখন দেখার বিষয় এই ইমেলের উত্তরে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে কোনো বড় পদক্ষেপ নেওয়া হচ্ছে কি না।
আদৌ কি আগামী ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহেই এই মামলার শুনানি হবে, নাকি আবার ডিওয়াই চন্দ্রচূড়ের আমলের মতো তারিখ পে তারিখ দেওয়া হবে, সে তো এখন সময়ই বলবে। যাই হোক, এখন এখানেই শেষ করছি। এই ধরনের পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলে চোখ রাখুন।